গভর্নমেন্ট ফোন করলে আমরা বলবো। সুতরাং এই গভর্নমেন্টকে সহযোগিতা করা আমাদের ভাবে দায়িত্ব। এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন তারা প্রমাণ করেছেন এটা দুর্বল সরকার। এই সরকারকে দুর্বল ভেবে কেউ যদি কিছু করতে চায়, আওয়ামী লীগের ফ্যাসিস্টরা যদি কিছু করতে চায়, বিএনপি প্রত্যেক নেতা কর্মীকে তার পাশে দাঁড়াতে হবে। সুতরাং আজকে যারা এসেছেন, আমি আশা করছি যারা বিএনপির তরফ থেকে আপনাদের ভাইয়ের আমার পদ নিয়ে রাজনীতি করা সুবিধা পক্ষরা এখন ট্র্যাডিশন হয়ে গেছে। এই নেতা দাবি করে কোথাও কিছু সুবিধা করতে পারে, এই সিদ্ধান্ত তার মধ্যে আছে। আমি আপনাদেরকে বলবো, ন্যায্য ভাবে কেউ যদি ব্যবসা বাণিজ্য করে, প্রতিষ্ঠান কোনো কিছু করে, সেটা ন্যায্য, পয়সা তৈরি করতে কোনো বাধা নাই। কিন্তু অন্যায় ভাবে আমি আসলের মাঠে দাঁড়িয়ে করতে পারছি সান্দাবাদীকরণ, ওই টেন্ডারবাদীকরণ, আদায়করণ, যতক্ষণ আমি পরিষ্কার কথাটা বলবো আপনারা ন্যায্যভাবে কাজ করবেন। আমার তরফ থেকে যেগুলো সহযোগিতা করার সবাইকে সবশেষে আপনাদেরকে একটা কথা বলি। আমি ব্যক্তিগতভাবে আগামী শনিবার হরিয়ানা এবং কালীগঞ্জ আমি হাজার হাজার খুলনার সহ আপনাদের যারা খুলনারা আছে সবার কাছে সহযোগিতা কামনা করবো। দুপুর 2:15 আমরা আশীর্বাদ বাজার থেকে রওনা দেবো। আপনারা সবাই আমার সঙ্গে হবেন এবং যারা যারা আছে তার কথা আপনাদের সহকর্মী, বন্ধু বান্ধব, আমার বিএনপির কর্মী যারা আছে সবার কাছে আমার অনুরোধ রইল, আগামী শনিবার দুপুর 2:15 আপনারা আমার সাথে শরীক হবেন। এই প্রত্যাশা রেখে আজকে যারা এসেছেন আবারও আশীর্বাদ জেলা বিএনপির তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের কথাবার্তা শেষ করলাম। আসসালামু আলাইকুম।